জনাব তারেক জিয়া, আপনি স্পষ্ট করুন আপনার বিবেক এবং মুখ কোথায় বর্গা দেওয়া আছে? গত দীর্ঘ 17 বছর বিএনপি জামাতের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য। সম্প্রতি একটি বিশাল জনসভায় একজন তরুণ বক্তা জুলাই বিপ্লব এবং রাষ্ট্র সংস্কারের বিভিন্ন দিক নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার বক্তব্যে উঠে এসেছে গত 17 বছরের নির্যাতন, মিডিয়ার ভূমিকা এবং প্রশাসনের প্রতি কঠোর বার্তা। বক্তা সরাসরি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, জুলাই সনদ নিয়ে আপনি এখনও কেন চুপ? আপনার বিবেক ও মুখ কোথায় বন্ধক দেওয়া আছে তা স্পষ্ট করুন। তিনি অভিযোগ করেন যে গত 17 বছর ধরে বিএনপি জামায়াতের অসংখ্য নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছেন। এখন যখন রাষ্ট্র সংস্কারের সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে, তখন তারেক রহমানের নীরবতা রহস্যজনক। আজকে যখন রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে, অত্যন্ত পরিতাপের বিষয়, কিছুদিন হয়তো পরে আমরা শুনতে পাবো হাসিনা ছাড়া ফেসিবাদ ব্যবস্থার সবকিছুই আপনারা রেখে দেন। বক্তা হুঁশিয়ারি দিয়ে বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তার তৈরি করা বিচার ব্যবস্থা, পুলিশ এবং প্রশাসন এখনও রয়ে গেছে। অনেকেই চাচ্ছেন শুধু হাসিনাকে বাদ দিয়ে তার পদ্ধতিগুলো টিকিয়ে রাখতে, কিন্তু তরুণ প্রজন্ম এই ফ্যাসিবাদী ব্যবস্থা আর মেনে নেবে না। যারা এই ব্যবস্থা টিকিয়ে রাখতে চাইবে তাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে। শুধু এই কথাটা হয়তো লজ্জায় তারা বলতে পারছে না। হাসিনা ব্যবস্থার বিচার ব্যবস্থা ভালো, হাসিনার পুলিশ ভালো, হাসিনার প্রশাসন ভালো, কেবলমাত্র হাসিনাই ভালো না। বক্তব্যের একটি বড় অংশ ছিল মিডিয়া নিয়ে। বক্তা সরাসরি সময় টেলিভিশন, ৭১ টেলিভিশন এবং ডিবিসি নিউজের নাম উল্লেখ করে বলেন, যারা গত 17 বছর তারিক জিয়াকে দেশদ্রোহী বানানোর চেষ্টা করেছে, আজ তারা বিএনপির ঠিকাদারি নিয়েছে। তিনি এই মিডিয়াগুলোকে দালাল মিডিয়া হিসেবে আখ্যায়িত করেন এবং আগামীতে এদের বিরুদ্ধে চূড়ান্ত বিপ্লবের ডাক দেন। বক্তা মনে করিয়ে দেন যে তরুণ প্রজন্ম কোনো প্রধানমন্ত্রী হওয়ার লোভে রাস্তায় নামেনি। তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বুকের তাজা রক্ত ঢেলে হাসিনাকে ভারতে পালাতে বাধ্য করেছে। আবরার ফাহাদ, হাদি ও আলিফদের মতো শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। বাংলাদেশের মানুষ এখন দুই ভাগে বিভক্ত, একদল গোলামি করতে চায়, অন্য দল স্বাধীনতার পক্ষে। প্রশাসন ও সামরিক বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তা বলেন, গত কয়েক বছরে জনগণের মধ্যে যে অনাস্থা তৈরি হয়েছে তা পুনরুদ্ধারের সুযোগ হচ্ছে আগামী নির্বাচন। তিনি তাদের জনগণের বন্ধু হয়ে ওঠার আহ্বান জানান এবং কোনো অন্যায়ের সাথে আপোষ না করার পরামর্শ দেন। বক্তার এই জ্বালাময়ী বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। বিশেষ করে তারেক রহমানের প্রতি সরাসরি চ্যালেঞ্জ এবং নির্দিষ্ট কিছু টিভি চ্যানেলের নাম ধরে সমালোচনা রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। জুলাই সনদের বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে তরুণ সমাজ যে আপোষহীন, এই বক্তব্য তারই প্রতিফলন।